এ কি ব্যাপার তুমি এই জায়গায় একা একা কি করতেছো? কার জন্য অপেক্ষা করো? বেশি কথা কই না তো, কার জন্য অপেক্ষা করবো? তোমার কখন আওয়ার কথা, তুমি আইছো কখন? আমার যখন আওয়ার কথা ছিল তখন আমি আইছি। এখন তোমার আওয়ার কথা না, তোমার আওয়ার কথা হচ্ছে ভোর রাতে। তুমি আইছো এই যে বড় দুপুর বেলা রোদ, এই রোদের মধ্যে কি কাজ করা যায়? এমনি যে জায়গাটা মনে করো যে শুকনা, এই শুকনা জায়গায় যদি রোদ আবার যে কাম শুরু করে দিতে আরো বেশি শুকায় যাইব। একটু মনে করছিলাম যে সকালবেলা একটু ভিজে থাকবো, ওই সময় কামরা করবো, তাহলে জায়গাটাও ভিজে থাকবো, বুঝো নাই? আরে ওই টাইম লেগে তাই কি হয়েছে? তুমি এখন শুরু করলেই তো হয়ে যাইব কা। দেখো যে রোদ উঠছে, এই রোদের মধ্যে আমি যাই হেরা যদি জায়গাটা মনে করো বিছাইয়া রাখি, এই জায়গাটা যদি রোদে তাপ পড়লে মনে করো যে পানি বেরোবে, কি পানি বেরো না গিয়ে রোদে চুমুক দিয়ে নিয়ে শুকাই হেলাই। আরে শুকাইব না। আর আজকে কি করছি জানো? কি করছো? তেল নিয়েছি। তেল নিয়েছো? এই যে আজকে সেখানে একটা বুদ্ধিমানের মতো কাজ করছো। যদিও রোদ্রে শুকায় যায়, তেল দিলে কিন্তু তেল আবার রোদে একটু কম টানে, শুকাবো না। তাহলে তেলটা দেও, আমি বেশি করে জায়গা বরাবর মাইখা রাখি, জায়গাটা ভিজে থাকি। অনেকদিন মনে করো অনাহারে আছে তো জায়গাটা, ওই ফাইটা ফুটে গেছে, তেল দিলে একটু তেল হইব। তেল তো লইব। তুমি যদি তেল না নিয়ে এসে মনে করো প্রমেট বা বেজলিন নিয়ে আসতে সবচেয়ে বেশি ভালো হইতো, কারণ এগুলাতে আবার মনে করো ফাটা ভালো বন্ধ হয়। আর হনো আমি তো কখনো তো মনে করো যে ভেজলিন অন্য কিছু সারি না, সবসময় মনে করো যেটা দেখতাম একটু টাইট, ওটা মনে করো একটু তেল মেরে নিতাম। আমার তো আবার মনে করো যে টাইট না, সামনে রাস্তাতে সবসময় গাড়ি চলাচল করতে করতে মনে করো যে রাস্তায় গেছে লুজ, একবার পুরো ক্লিয়ার, কিন্তু লুজ রাস্তায় আবার মজা আছে, কষ্ট কম, মনে করো যে গাড়ি চালায় মজা পাবা। আমার তো আবার লুজ মুজ ভালো লাগে না, আমার ওই শক্ত জায়গায় ভালো লাগে। আরে লুজ হচ্ছে তাতে গিয়েছে, তোমার জন্য শক্তর ব্যবস্থা আছে তো। এই যে প্যারা গাছগুলো দেখতেছো না, প্যারা গাছের একটা ডাল কাইটা যে সাইডে মনে করো বেশি লুজ মনে হইব, সেই সাইডে একটা কষি দিয়ে নিবা, দিয়ে নিলে মনে করো তারপর কাম করবা, তাহলে আর লুজ মনে হইব না। আচ্ছা দেখ, তাহলে বুদ্ধি তো ভালোই দিছো, দেখো সমস্যা নাই। কিন্তু তোমার জিনিস দুটা দিন দিন ছোট হয়ে গেছে, ব্যাপার কি দেখো? আরে ছোট হবো না, কারণ যত্ন নাই, ঠিক মতো টিপ পরে না, তারপরে আদর পরে না, আদর বেগরে এই জিনিসগুলো ছুটে যেতেছে, ঠিক মতো আদর করলে জিনিসগুলো ঠিকই পরে হইতো। যাক সমস্যা নাই, যেহেতু আমি আশা করছি তোমার জিনিস দুটা মনে করো যেহেতু 1 পোয়া করে আধা কেজি আছে, আমি মনে করো 1 কেজি করে একটা বানাই দেবো, সমস্যা নেই আজকে। যাক, তোমার কথাটা শুই না একটু মনটা ভালো হইলো না, আমি খুব চিন্তায় আছিলাম। জিনিস যদি ছোটো ছোটো থাকে তাহলে তো মনে করো যে কাস্টমার আইব না, আর বড় জিনিসে কাস্টমার বেশি। তুমি যেহেতু বড় বড় বানাই দেওয়ার দায়িত্ব নিচ্ছ, তাহলে তোমার আজকে টিহা দিয়ে কাম করা লাগবো না, টিহা ছাড়াই কাম করে যাও, খালি প্রতিদিন সকালবেলা জিনিসগুলো একটু বড় বড় বানাই দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আর ওটা কিন্তু আমার শুধু, ঠিক আছে? আর কারো না, কেউ কিন্তু ওই জায়গাইতে দিবা না, আর হাত দিতে দিবা না। আচ্ছা ঠিক আছে, এটা শুধু তোমার, কাউরে হাত দিতে দিব না, কিন্তু নিচেরটা তো আর তোমার না, নিচেরটা হচ্ছে 10-এর, যে যখন আইব হয়ে যাবো। না না না, দোনোটাই আমার। তুমি যদি 2টা নিয়ে নেও, তাহলে আর যে সবাই আছে এগুলো কি অনাহারে মারণ যাবো, কারণ আমার তো একটা মায়া দয়া বলে কথা আছে, তাই না?